পাঁপড় ভাজা খেতে তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু ভাজা পাঁপড় দিয়ে একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি ট্রাই করে দেখুন, ভালো লাগবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আপলোড হওয়া মাত্র। আজকে আমি নিয়ে এসেছি পাঁপড় দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা সার্ভ করতে পারেন গরম ভাতের সাথে। আসুন দেখে নেওয়া যাক। কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা পাঁপড় ভেজে নিচ্ছি। আমি লিজ্জাত পাঁপড় নিয়েছি। একটা লিজ্জাত পাঁপড়কে 4 টুকরো করে কেটে নিয়ে ছোট ছোট করে আমরা এখানে লালচে করে ভেজে নিচ্ছি। মোটামুটি আমি লিজ্জাত পাঁপড় কিন্তু নিয়েছিলাম 10টা, মানে মোট 40 টুকরো। পাঁপড়টা ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরেটা ফোড়নে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের আলুগুলোকে লম্বালম্বি টুকরো করে কেটে নেওয়া রয়েছে। আলুটাকে দিয়ে প্রথমে 1 মিনিটের জন্য আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আলুটা আমাদের এখানে মিনিট খানেক ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বেগুনের অর্ধেকটা। আলুর সাথে সামঞ্জস্য রেখে বেগুনটাকেও কিন্তু লম্বা করেই কাটা আছে। বেগুনটাকে আলুর সাথে নিয়ে আরও 1 মিনিটের জন্য আমরা একটু হালকা ভেজে নেব। লালচে করে আলু এবং বেগুন ভাজার কোনো প্রয়োজন কিন্তু নেই। 1 মিনিট হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা প্রথমেই স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হলো। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ চিনি। না দিতে চাইলে স্কিপ করে যাবেন, অপশনাল। দিয়ে আবারও একবার আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে 40 থেকে 45 সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম। একটা মিক্সি জারে নিয়ে নিয়েছিলাম 3 টিস্পুন পরিমাণ সাদা সর্ষেটাকে প্রথমে আমরা একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নিচ্ছি যাতে এটা গুঁড়ো হয়ে যায়। তারপর এতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর তার সাথে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট এখানে সর্ষের আমরা বানিয়ে রাখছি। আর রান্নার এই পর্যায়ে আমরা এই সর্ষে বাটাটা সম্পূর্ণটাই এর মধ্যে অ্যাড করে দেব। সর্ষে বাটাটাকে দিয়ে আবারও একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করা হয়ে গেছে সর্ষে বাটাটাকে দিয়ে। এবার মিক্সির বাটিটাকে ধুয়ে আমরা জল দিচ্ছি 250 মিলিলিটার পরিমাণ। জলটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। এরপর এতে আমরা দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করব। ফিরে আসলাম 6 মিনিট পর। ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আলুটা দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে। এই অবস্থায় আমরা ভেজে রাখা পাঁপড়গুলোকে এর উপরে জাস্ট ছড়িয়ে দিচ্ছি। সমস্ত পাঁপড়গুলোকে আমার এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে। আবারও ঢাকনা চাপা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে কুক করব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন, এটা কিন্তু এখন একদমই রেডি। ঠিক এই রকমই কিন্তু হবে, একদম গামাখা শুকনো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল নামাবার আগে। তেলটাকে দিয়ে আরও একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদে ভাতের সাথে খাওয়ার মতো পাঁপড় চচ্চড়ি। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করুন আর খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।